হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি করব দেশি চান্দা মাছের বাড়িতে যে শুটকিটা বানানো হয় সেই শুটকির ভর্তা। তো এটার জন্য আমি আমার পরিমাণ মতো শুটকি নিয়েছি, নিয়ে টেলে এখন 1-1.5 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। এই ফাঁকে আমি একটা কড়াইতে সরিষার তেল দিয়ে তাতে শুকনো মরিচ ভেজে নিয়েছি। শুকনো মরিচগুলো ভেজে তুলে রেখেছি। এবারে সে একই কড়াইতে আবার দিয়েছি রসুনটা একটু শক্ত নরম করে ভাজতে হবে, এজন্য চুলার আঁচটা কমানো ছিল। এরপর যে দিয়েছি কাঁচামরিচ 3টি, তারপরে সাথে সামান্য পেঁয়াজ দিয়েছি। এবারে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুনগুলো ভাজা হলে এটাও আমি তুলে নিয়েছি। এবারে সেই কড়াইতে আবার দিয়ে দিলাম সেই ভিজিয়ে খুব ভালো মতো ধুয়েছি আবার সেই শুটকিগুলো দিয়ে এটাও একটু অল্প আছে, অনেকটা সময় নিয়ে আমি ভেজেছি, যেহেতু আমি বাটবো। এই চান্দা মাছের কাঁটাগুলো খুব শক্ত থাকে। তো এখন আমি সবগুলো আমার রেডি, পাটায় বেটে নিলাম। প্রথমে আমি মরিচগুলো বেটেছি। এই এই ভর্তা বাটাতে মরিচ, পেঁয়াজ আর কাঁচামরিচ কোনোটা আমি মিহি করব না, একদম মিহি করে বাটতে হবে না। মরিচটাও ওই যে আধো ভাঙ্গা দেখা যাচ্ছে, তারপরে দিয়ে দিলাম। তারপরে শুটকিটা বাটলাম, শুটকিটা মিহি করে বাটছি যেহেতু এটা কাটা আছে। তারপরে ধনিয়া পাতা আর পেঁয়াজ, আদা বাটা, মানে একদম এটা কী বলে যে ছেঁচে নিলাম। তারপরের পালা হলো সবগুলোকে আমি মিক্স করলাম, পাটাতে মিক্স করেছি। ওই যে ভেজে রাখা রসুন আর কাঁচামরিচটা হাতে ডলে নিব, যেহেতু এটা ভেজেছিলাম, এটা নরম হয়ে গেছে। তো এই তো সবগুলো মিক্স করে এখন দিয়ে দিলাম লবণ এবং সরিষার তেল দিয়ে আবার খুব ভালো মতো মেখে নিলাম। এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। আমি এর আগে এই ভর্তা খাইছি, মানে কাটা লাগতো বা কেমন যেন একটা শুটকির গন্ধ। তো আমার এই রেসিপিতে ভর্তাটা করে দেখবেন, অন্য অন্য সব ভর্তা থেকে এটা আলাদা, একটু বেশি মজা। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।